প্রিয় স্নেহের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের মর্নিং শিফটের এক্সাম শেষ হয়ে গেছে এবং তোমাদের ডে শিফটের পরীক্ষা শুরু হবে 1টা থেকে। তো তোমাদের প্রথমেই আমি আজকে আলোচনা করব কোশ্চেন পেপার নিয়ে, কোশ্চেন পেপারের সলিউশন নিয়ে মর্নিং শিফটে। তো সেটি তো আলোচনা করবোই, তার আগে তোমাদের বলবো তোমাদের প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। যারা পরীক্ষা দিয়ে নিয়েছো তারা প্রত্যেককে বলবো যে বৃষ্টিতে তোমরা ভিজবে না, কারণ তোমাদের কিন্তু 22 তারিখ এবং 24 তারিখ এবং পরেও পরীক্ষা রয়েছে। তো শরীর খারাপ যাতে না হয় সেটা অবশ্যই তোমরা তোমাদের নিজেদের খেয়াল রাখবে। এবং যারা ডে শিফটের জন্য পরীক্ষা দিতে যাচ্ছ, 1টার সময় তোমাদের পরীক্ষা, এখনও সময় রয়েছে। বৃষ্টিতে ভিজে এক্সাম হলে ঢোকার কোনো প্রয়োজন নেই। তো তোমাদের বলবো, এবং যারা ইভিনিংয়ে রয়েছে তাদের তো দেরি রয়েছে, তো ডে শিফটে এবং মর্নিং শিফটে, কারণ মর্নিং শিফটের পরীক্ষা শেষ হয়েছে, তোমরা বাড়ি ফিরবে। তো একটু তাড়াহুড়ো না করে তোমরা একটু ওয়েট করো, বৃষ্টি কমলে তারপর তোমরা বেরিও। বৃষ্টিতে কেউ ভিজো না, এবং অনেকেই আনন্দ সহকারে বৃষ্টিতে ভিজতে চাও, অনেকদিন পর বৃষ্টি তোমাদের হচ্ছে। তো সামনে পরীক্ষা, সেটা যেন মাথায় থাকে তোমাদের, ঠিক আছে? কারণ তোমাদের হিস্ট্রি ক্লাস সবসময় চাই যাতে তোমাদের পরীক্ষা ভালো হোক। শরীর ঠিক থাকলে তবেই তোমরা কিন্তু ভালো পরীক্ষা দিতে পারবে। তো চলো দেখে নিই আমরা সেট 1-এ মর্নিং শিফটের প্রশ্ন। তো একের দাগের প্রশ্নের অ্যান্সার হবে বি। আমি অলরেডি টাইপ করে তোমাদের দিয়ে দিয়েছি, কারণ কোশ্চেন পেপার অনেক সময় আবছা হয়, বোঝা যায় না। আমি টাইপ করে অলরেডি প্রথমেই তোমাদের দিয়ে দিয়েছি, তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। তারপরে 2-এর অ্যান্সার হবে ক্যাশিয়ার দ্য বোম্বে ফাইন্যান্সার্স ওয়াইফ হ্যাড ক্লবড উইথ হিজ, জিজ্ঞাসা চিহ্ন, এখানে ক্যাশিয়ারের সাথে যাওয়া গেছিলো। তারপর রামারাও ওয়াজ দ্য ড্যাশ এজেন্ট, মালগুড়ি এজেন্ট, ঠিক আছে? গ্রামোফোন কোম্পানি হচ্ছে মালগুড়ি এজেন্ট। দ্য ক্যাপ্টেন ইজ এ ড্যাশ জার্নাল, উইকলি জার্নাল। হোয়াট টাইপ অফ হুম্যান ওয়াজ মিস্টার রাও, অল অফ দিস হবে। তারপরে কোশ্চেন নাম্বার 6-এর অ্যান্সার হবে সি, হি ওয়ান্স গেটিং ম্যারিড টু গোমতী দেবী। হোয়াট ডাস গঙ্গু কনসিডার দ্য চাইল্ড টু বি, এ গিফট ফ্রম গড। হু রোড দ্য স্টোরি দ্য চাইল্ড, মুন্সি প্রেমচাঁদ। তো মুন্সি প্রেমচাঁদ এখানে চাইল্ড কবিতাটা লিখেছে। তোমাদের আরেকটি জিনিস বলবো, ডে শিফটে যারা শুনছো এবং ইভিনিং শিফটে যারা শুনছো, প্রত্যেককে বলবো 3টে পোয়েট্রি এবং 3টে প্রোজের প্রত্যেকের নাম তোমরা জেনে যাও। একদম 3টে থেকে 4টে প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। আমি আগের দিনও বলেছি, তার আগের ক্লাসেও আমি কিন্তু বলেছি। তো 9-এর কোশ্চেন অ্যান্সার হবে সি। 10-এর কোশ্চেন অ্যান্সার হবে মার্টিন লুথার কিং জুনিয়র, ঠিক আছে? আই হ্যাভ এ ড্রিম ডেলিভার টু। তারপর 11-এর কোশ্চেন অ্যান্সার হবে ডেমোক্রেসি। আই হ্যাভ এ ড্রিম দ্য স্পিকার উইসেস টু মেক রিয়াল দ্য প্রমিসেস অফ ডেমোক্রেসি। হোয়াট ইজ দ্য নেগো স্পিরিচুয়াল, এ সং। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ কিংস ড্রিম ইন দ্য স্পিচ, পলিটিক্যাল পাওয়ার, ঠিক আছে? অপশান বি অ্যান্সার। কোশ্চেন নাম্বার 14-এর হু রোড দ্য পোয়েম হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার, সকলেই জানো, রবীন্দ্রনাথ টেগর। হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার অ্যান্ড দ্য হেড ইজ হেল্ড হাই। কোশ্চেন নাম্বার 16 অ্যান্সার ইন্ডিয়া, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 17 অ্যান্সার ডি, দ্য ডেপথ অফ ট্রুথ। কোশ্চেন নাম্বার 18 অ্যান্সার সি, গড। কোশ্চেন নাম্বার 19 অ্যান্সার এ, ঠিক আছে? এ ব্যাক ডোর। কোশ্চেন নাম্বার 20 অ্যান্সার বি, হ্যাপেনিং ইন দ্য নাইট। Question number 21, answer is Thomas Hardy. Question number 22, answer elegy. What kind of poem is break break break? Elegy. Filling the blanks. Filling the blanks এর মানে 23-এর কোশ্চেনের কোশ্চেন নাম্বার 23 অ্যান্সার ইজ এ, ডেট। কোশ্চেন নাম্বার 24 অ্যান্সার হি ইজ অ্যালং আফটার হিজ ফ্রেন্ডস ডেট। কোশ্চেন নাম্বার 25 অ্যান্সার ইজ সি। তো সম্পূর্ণ কোশ্চেনের অ্যান্সার আমি বলে দিলাম, এবং এর পিডিএফটি তোমরা গ্রুপে পেয়ে যাবে, গ্রুপ থেকে তোমরা নিয়ে নিও। এবং ডে যারা ইভিনিং শিফটে রয়েছে তারা একবার এই ভিডিওটি পারলে একটু চোখ বুলিয়ে যেও, কারণ এখান থেকে অনেক 2-3টে কোশ্চেন কিন্তু ইভিনিংয়ে কমন আসতে চলেছে, ঠিক আছে? এবং আমাদের চ্যানেল থেকে 2টো মডেল প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে। ওই মডেল প্র্যাকটিস সেট দুটি একটু ভালো করে চোখ বুলিয়ে যাও, কারণ মডেল প্র্যাকটিস থেকে ডে শিফট এবং ইভিনিং শিফটে কিন্তু প্রশ্ন আসতে চলেছে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলকে বলবো সাবধানে থাকবে, সুস্থ থাকবে, এবং সুস্থ থেকে কিন্তু ভালো পরীক্ষা তোমাদের অবশ্যই তোমরা দিতে হবে তোমাদের।